কাজ কাম নাই, বসে বসে মাছ ধরার ভিডিও দেখতাছি কাজের ফাঁকে ফাঁকে। ভালোই লাগে ভিডিওগুলা দেখতে। অনেকদিন যাবত ভাবতাছিলাম যাবো এই জায়গায়, কিন্তু এই যে ভিডিওটা দেখতেছিলাম এই ভিডিওটা 55,000 টাকা টিকিটে মাছ ধরতে গেছিল। এত টাকা টিকিট দিয়ে তারা যাওয়া সম্ভব না। এই ছোটবেলায় অনেক আগে গেছিলাম টিকিটে মাছ ধরতে, মামার লগে, খালতো ভাইয়ের লগে। তো যেই চিন্তা সেই কাজ। আবার রওনা দিলাম মাছ ধরার উদ্দেশ্যে। টিকিটে দেখি কোথাও যাওয়া যায় কিনা, একটু শখটাও পূরণ করা যায়, বাজেট কমে। মামার লগে যাইতেছিলাম। 500 টাকা টিকিটে একটা মাছ ধরার অফার আইসা পড়লো। সারাদিন দুই ভাই চলে গেলাম শাহবাগ। সকাল ভোর 5টার দিকে রওনা দিছিলাম আমরা শাহবাগ। এখানে হইছে মামার বাসা, মামারে নেওয়ার জন্য। তো এখানে 5টা বাজে আইসাই মামার সাথে দেখা হয়ে গেল। মামার তো পুরা রেডি, শিপ টিপ নিয়ে, মাছের খাবার নিয়ে রেডি। আজকে আমরা মাছ ধরতে যাই সোনারগাঁও, সোনারগাঁয়ের ওদিকে। 500 টাকা টিকিটে মাছ ধরতে যাওয়া রওনা করলাম। কিন্তু দিনটা সকালটা শুরু হয়েছিল ভালোভাবেই, বৃষ্টির ভাব নাই, রোদও নাই। কিন্তু মাছ ধরতে যাওয়ার পর ওইখানে সারা দিন এত পরিমাণ বৃষ্টি আসলে বড়শি দিয়ে এইসব ছিপ দিয়ে এত মাছ ধরা যায় না। ছিপ দিয়ে মাছ ধরার মজাই হলো রোদের মধ্যে। রোদের দিনে ভালো মাছ উঠে ছিপ দিয়ে, বড়শি দিয়ে আসলে। কিন্তু বৃষ্টির সময় বড়শি দিয়ে এত মাছ উঠানো সম্ভব না। আমাদের এত মাছ ধরার বেশি অভিজ্ঞতাও নাই। এটা গেলাম আসলে একটু শখ পূরণ করতে। মাছ কম বেশ কি পাই না পাই ওটা বড় কথা না, কথাটা হলো শখটা পূরণ করা। তো যার সাথে গেছি মামার সাথে, মামায় আবার মাছ ধরার এক্সপার্ট লোক। সে নিয়মিত সব সময় মাছ, ঢাকা শহরে সব জায়গায় 64 জেলায় মাছ ধরে বেড়ায়। তার একটা অভিজ্ঞতা আছে এক্সট্রা। তারপরে তার অভিজ্ঞতায় অনুযায়ী আমরা সারাদিন বৃষ্টি, সকাল 10টার দিকে যে পৌঁছাই নারায়ণগঞ্জে। তারপরে 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে মাছ ধরে সারাদিন বৃষ্টি, ছাতা নিয়ে বসেছিলাম। এরপরও যে ভালো পরিমাণের মাছ আমরা পাইছি। আর যদি রোদের দিন হইতো, দিনটা ভালো হইতো, তাহলে তো আরো ভালো পাইতাম। যাক, বৃষ্টির মধ্যে তারপরও শখটা পূরণ হইলো। মাছও মোটামুটি আমরা ভালো মাছই মারছি। প্রথম মাছটাই আমরা যে 5 মিনিটের মধ্যে খাবারটা দিয়েই টোপ দেওয়ার সাথে সাথে বড় একটা পাঙ্গাস মাছ উঠে ফেলায়। তারপরে পাঙ্গাস মাছটা ধরার পরের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন বৃষ্টি, কোনো থামাথামি নাই। সারাদিন না খাওয়া, সকাল 5টা বাজে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা না খেয়ে সারাদিন খালি মাছই ধরছি। কোন সময় যে সময় চলে গেছে টেরই পাই নেই। আসলে এটা একটা শখের তোলা 80 টাকা। শখের মধ্যে আপনি যখন বইসা থাকবেন, আর মাছ ধরা একটা হইছে ধৈর্য। এই ধৈর্যর মধ্যে যত ধৈর্য দিবেন, কখন খাওয়ার সময় যাইবো গা, দুপুর যাইবো, বিকেল যাবো, আপনি টেরই পাইবেন না। তো আমরা সময় ধরতে ধরতে পুরা সারাটা দিন এখানে ছিলাম। প্রথম মাছটা ধরার পর থেকেই বৃষ্টি, তারপরও ভালো মাছ মারছি। পাপ্পু ভাই ছোট ছোট মাছ ধরতেছিল। হের বড়শিতে ভালোই ছোট ছোট তেলাপিয়া, টাকি টুকি অনেকগুলাই উঠছে, কিন্তু আমার বড়শিতে একটা মাছও উঠে নাই। আমারে বড় একটা বড়শি ছিপ ফালাই থুয়া দিছিল এক জায়গায় কোনার মধ্যে, বসেছিলাম সারাটা দিন, কোনো মাছ উঠে নাই আমার ছিপে। ধৈর্যও নাই, আমার লাকও নাই তেমন একটা। কিন্তু মামায় ভালো মাছ ধরছে, বাপু ভাই ছোট ছোট মাছ ভালোই ধরছে। বৃষ্টির জন্য বেশি আমরা মাছ ধরতেও পারি নাই, ছাতা নিয়ে বসেই ছিলাম এক জায়গায়। যাক, আলহামদুলিল্লাহ শখটা পূরণ হইল। এমনি গেলাম, মাঝে সাঝে যাইতাম আগে, এখন আর যাওয়া হয় না, কাজের মধ্যেই ব্যস্ত থাকি। আলহামদুলিল্লাহ বাসায় আইসা পড়ছি। আস্তে আস্তে রাত 10টা বেজে গেছে, দেখতে পারতেছেন। ভালোই মাছ মোটামুটি আমরা মারছি 500 টাকা টিকিটে। এখানে সারাদিন মাছ মারলে 500 টাকা টিকিট দিয়ে মাছ মারতে হয়। তো 500 টিকিট অনুযায়ী মোটামুটি ভালোই মাছ মারছি, খারাপ না। মাছগুলো অনেক স্বাদ ছিল, খাইয়া ভালোই লাগছে। কেনা মাছের থেকে আসলে নিজে মাছ ধরে পরে এসে খাওয়া আসলে একটা মজাই অন্যরকম, আলাদা।